হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছে সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বাবুর স্কুলে ফ্রেন্ডশিপ ডের পার্টি আছে। তো ফ্রেন্ডশিপ ডে তো হয়ে গেছে, কিন্তু তার পার্টিটা ওদের স্কুলে আগে সেলিব্রেট হয়েছিল না, যেটা ফ্রেন্ডশিপ ডের পরে কিন্তু সেলিব্রেট হচ্ছে। আর আজকে কিন্তু তোমার শুক্রবার, আর কাল রাত্রিতে মানে বৃহস্পতিবার রাত্রিতে তো রাজা গিয়েছিল, আর আজকে হচ্ছে শুক্রবারের সকালটা। আর আজকের দিনটা আমাদের মা ছেলের একা একাই কাটবে। তো সকালবেলা আমি এই যে একটু লেবু পানি খেলাম, আর বাবুর জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। বাবু এখানে ঘুম থেকে উঠে ধ্যানে বসেছে। ওর না এই ড্রেসগুলো বেশ পছন্দের ড্রেস। ওই ড্রেস মানে এই ড্রেসটা ফিল্ম উঠেছিল আর তো সেই ফিল্মের ড্রেসগুলো না এই টাইপের একটা নাচো নাচো গান আছে যেটা, তো ও সেই গানটার এত বড় একটা ফ্যান ছিল এক সময়। তো সেই ড্রেসগুলো ওর খুব পছন্দের ড্রেস ছিল। তো ও বেশিরভাগ কিন্তু ওর কয়েকটা এমন ড্রেস আমি কিনে রেখেছি, ও দোকানে গেলেই না এই ধরনের ড্রেসগুলো খোঁজে। তো ও এই ড্রেসটা যখন কিনেছিলাম তখন থেকে পরার জন্য খুব এক্সাইটেড ছিল। তো যাই হোক, আজ পরে খুব খুশি। তারপর বাবুকে আমি স্কুলে দিয়ে আসলাম। এসে আজকে আমি ব্রেকফাস্টে কিছু আর বানালাম না, এই যে মুসলি নিয়ে নিয়েছি, একটু দুধ দিয়ে খাচ্ছি, আর তারপরে একটা আন্ডা সেদ্ধ হাফ বয়েল করে নিয়েছিলাম। আর ওর পাপা যেহেতু ট্রেনিংয়ের জন্য গিয়েছে, তো এই যে হোটেল থেকে বেরিয়ে পড়েছে, আর এই সময়টাতেই ও আমাকে একবার কল করতে পারে। এই সময়টা একবার করবে, আর লাঞ্চ টাইমে একবার করবে। আবার কিন্তু সেই 5টায় ছুটি হয়, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওদের ট্রেনিং চলে। তো ওই সময়টাতেই ফোন করে নেই, তাছাড়া আমি ফোন করলেও আর ফোন ধরতে পারবে না। তারপর আমি নাস্তাটা করে চলে আসলাম। বেডরুমটা একটু পরিষ্কার করে দিই, আর এই বেডশিটগুলো ভাবছিলাম চেঞ্জ করব, ফের ভাবলাম আর 2 দিন কাটিয়ে দিই, যেহেতু নোংরা তেমন কিছুই হয়নি, আর নোংরা এত তাড়াতাড়ি হবেও নাই, কিছুদিন আগে আমি চেঞ্জ করেছি, সেই জন্য ভাবলাম আর 2-1 দিন কেটিয়ে দিই, তারপর চেঞ্জ করে নেব। আর এই যে এতগুলো কাপড় না আমি আজকে ধোবো। এই কাপড়গুলো কোন কাপড় জানো তো? সেই দেশ থেকে আসার কাপড়। যেগুলো হাতে ধোয়ার ছিল সেগুলো আমি কিন্তু বাথরুমে ভিজিয়ে রেখেছি, ওই স্নান করার আগে ওগুলো ধোবো। আর বাকি এগুলো যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার, সেগুলো ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিলাম, ওগুলো এখন ধুয়ে নেব। আর এইখানে কিছু ড্রেস কালকে ওর পাপা বার করেছিল, যেগুলো নিয়ে যাবে বলে, তার মধ্যে কিছু ছড়িয়ে ছিটরে রেখে চলে গেছে। সেগুলো ভালোভাবে আমি একটু গোছ করে তুলে দিচ্ছি। আর আমি না এই যে প্যাকেটগুলো, এগুলো আমি ইউজ করি, বেশ ভালো হয়। যখন যেটা দরকার হয় তখন সেটা দিয়ে বার করে নাও। আর এইগুলো সব ওয়াশিং মেশিনে দেবো, তার আগে কিন্তু আমি বাবুকে নিতে চলে আসলাম। কি গো এটা কে দিয়েছে? टीचर दिखाओ। वाह, हाँ बहुत सुंदर। चलो सुसु আসছে। কেউ আমি স্কুল থেকে নিয়ে চলে আসলাম। ওরা এত জোরে শুশু পেয়েছিল না, বলছে আমি লিফটেই শুশু করে দেবো এবার। ও স্কুলে করে না, একদম স্কুলে ওয়াশরুমে যায় না, ও শুধু বাড়িতে এসেই শুশুটা করবে। মানে নিচে থেকে ও এত আর্জেন্ট হয়ে যায় শুশু করার জন্য, লাফালাফি চালু করে দেবে। তো তারপর আজকে আমি কিছু রান্না করলাম না। কালকে রাত্রে যেসব মানে দুপুরে রান্না করেছিলাম না রাজা থাকাতে, তো তরকারিগুলো অনেক কিছু রয়েছে, সেই জন্য ভাবলাম আজকে আমি কিছুই দুপুরে রান্না করব না। তো তাই সেই জন্য আজকে ভাবলাম কিচেনের এই অ্যাক্রিলিকগুলো একটু ক্লিন করে নিই। এগুলো বেশ রোজ রোজ ক্লিন করতে হয়, মানে 2 দিন ছাড়াই না ক্লিন করলে তো এই যে আমি বাসন ধুই কিংবা কোনো কাজ করি, এর নিচে পড়ে না একটু সে হোয়াইট কেমন একটা ভাব এসে যায়। তো সেই জন্য এগুলোকে ভালোভাবে একটু সময় নিয়েই ক্লিন করতে হয়। আজকে যেহেতু আমি রান্না করব না, সেজন্য ভাবলাম আজকে একটু ভালো করেই ক্লিন করে দিই এগুলো। আর এগুলো না অ্যাক্রিলিক যেহেতু প্লাইয়ের না, এগুলো একটা ফাইবার টাইপের আছে, তো একটু ক্লিন করে দিলে এত সুন্দর লাগে দেখতে। দেখো এর গ্লেজটাই কিন্তু ফের আলাদা হয়ে যাচ্ছে। তো কিচেনটা আমি ক্লিন করে নিলাম। তারপর এই যে যেগুলো হাতে ধোয়ার কাপড়, সেগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর ধোয়াও হয়ে গেছে। স্নান করে আমি চলে এসেছি। আর এখানে এই যে আমার ভাতটা নিয়ে নিলাম। দেখো সব তরকারিগুলো কিন্তু কালকেরই ছিল। বাবুকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। তো আমি এই যে একা একা, আমার না মনটা খুবই খারাপ, একা একা আছি, যেন ভালোই লাগছে না। তার উপরে বাবুও ঘুমিয়ে পড়েছে। এই একা একা কাজ করছি, আর এই যে তোমাদের সাথে আমার কিন্তু গল্পও হয়ে যাচ্ছে। এরমভাবে আমার
আমার দিনগুলো কাটে। তো আমি না এই যখন একা কাজ করি তখন না কাউকে ফোন লাগিয়ে দিই, বাড়ির কাউকে, বান্ধবীকে, যাকে হোক ফোনে কথা বলি, তখন কিন্তু আমার টাইমটা আরও কেটে যায়, মনে হয় না আর একা থাকি বলে। কিন্তু আমাকে এভাবেই কথা বলতে হয়, হাতে না সেই সময়টা আর পাই না যে কারোর সাথে আর এক্সট্রা টাইম আছে বসে বসে গল্প করব। কেউ ফোন করলেই ফোনটা ধরে কথা বলতে পারি, কাউকে যে ফোন করব সেই সময়টা আর আসে না আমার কাছে। তো যাই হোক, সারাদিন সংসারের কাজ করতে করতে তারপর বাকি যেই টাইমটা পাই একটু এডিট করতে বসে যাই, বাবুকে নিয়ে একটু টাইম কাটাই, খেলি। ও নাহলে একা তো, ওরও দিনটা ভালোভাবে কাটে না। তো তারপর এই যে আমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে গাছগুলোতে একটু পানি দিলাম, পানি দেওয়ার পর চলে আসলাম চা করতে। আর ওর পাপা জাস্ট মিটিং থেকে বেরিয়ে হোটেলে এসেছে। ওকে আমি এই যে যেই বিস্কিটটা আমি চায়ের সাথে খাচ্ছি, এই বিস্কিটটা 2টো প্যাকেট দিয়ে পাঠিয়েছিলাম, যে যখন রুমে আসবে বসে টাইম পাস করবে। কারণ ওখানের খাবারটা ওদের আন্ডারেই থাকবে, ওরা যে কিনে খাবে সেটা কিন্তু না। তো ওদের খাবারটা হোটেল থেকেই দেবে, তো যেমন খুশি দেবে। আমি বললাম সন্ধ্যার তো আর তোমাকে স্ন্যাক্স তেমন কিছু দেবে না, তো কয়েকটা বিস্কিটের প্যাকেট দিয়েছি, কেক দিয়েছি, এগুলো নিয়ে যাও, এগুলো সন্ধ্যাবেলা খাবে। এই বিস্কিটগুলোই এখন বসে খাচ্ছে 2 বন্ধু মিলে। আর ওদের একটা রুমে 2জনে আছে, তো সেই জন্য 2জনে মিলে খাচ্ছে আর আমাকেই ভিডিও কল করে দেখাচ্ছে। তারপর আমি চাটা খেয়ে এখানে চলে আসলাম কাপড়গুলো গোছাতে। এগুলো সেই আগের দিনের ধোয়াগুলো গুছিয়েছি, আর বাকি আজকেরগুলো সেগুলোই মেলা আসলাম। গোছাতে আমার প্রায় 15-20 মিনিটই লেগে যাবে। তো দেখো, আমার কিন্তু কানে এখনও ফোন আছে। এই সন্ধ্যার টাইমটাতে মা, দিদি, শ্বশুর, শাশুড়ি সবাই ফোন করে, তো সেই কারণে কথা তো বলতে হবে, সেই জন্যই কাজ করতে করতেই কথা বলে নিই। আর আমারও না অভ্যাস হয়ে গেছে কানে ফোন জিপে রেখে কাজ করা, তো তেমন কোনো অসুবিধা হয় না। সাথে কিন্তু দেখো আমার 3টে কাজ হচ্ছে, আমার ভিডিও হচ্ছে ওইদিকে, এদিকে আমি কাজও সংসারের করছি, আর কানে আমার ফোনটাও আছে বা কথাও হচ্ছে। বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সবটাই করা যায়। যে ফোন করার জন্য আলাদা টাইম নিয়ে বসে বসে ফোন করব সেটা না, কাজ করতে করতেও কিন্তু সংসারে পরিবারের খোঁজ খবর নেওয়া যায়। তারপর এখানে আমি বাবুকে পড়তে বসাতে আসলাম, আর বাবু কিন্তু এখন ওর পাপার খোঁজ করছে। পাপার কথা একবার করে বলছে, কিন্তু ওকে বলেছি পাপা এখন গাঁও গেছে। সারা দিনটা না ও তেমন কিছু বলে না, ও জানে হয়তো পাপা অফিসেই আছে, কিন্তু এই যখন 9টা বেজে যায় রাত্রি, তারপরে কিন্তু ও পাপার খোঁজ করে, এখনও কেন আসে না, এখনও কেন আসে না। ওর এই কথাগুলো শুনে আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের মা ছেলের দিনটা এরমভাবেই কাটালাম। ভালো থেকো সবাই, টাটা, আল্লাহ হাফেজ।